একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দাঁড়িয়েছিলেন। এমন সময় হঠাৎ এক রোমান ব্যবসায়ী এসে ঠিক তার পাশেই দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আশহাদু আন্না ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হলো তোমার? ব্যবসায়ী বললেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমান হয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমার ইসলাম গ্রহণের বিশেষ কোনো কারণ আছে কি? ব্যবসায়ী বললেন, হ্যাঁ, মূল বিষয় হলো তাওরাত, বাইবেল, জব্বুর সহ আগের নবীদের অনেক বই পড়েছি, কিন্তু সম্পর্কিত এক মুসলিম বন্দি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করছিল। আমি তা শুনে বুঝতে পারলাম যে এই ছোট্ট আয়াতের সব প্রাচীন কিতাবের সব বিষয় চলে এসেছে। এটা ঠিক, এটা দেখে আমি নিশ্চিত হলাম যে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাই আমি এই আয়াত বরকতে ইসলাম গ্রহণ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সেটি কোন আয়াত? রোমান ব্যবসায়ী আয়াতটি তেলাওয়াত করলেন, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার সন্তুষ্টির থেকে সাবধান থাকে, তারাই সফল কাম। সূরা নূহ আয়াত 52। 1 নম্বরে, কোনো ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করে, এটা আল্লাহর ফরজ বিধানাবলীর সঙ্গে সম্পর্কিত। 2 নম্বর, কোনো ব্যক্তি যে রাসূলের আনুগত্য করে, তা নবীর সুন্নতের সঙ্গে সম্পর্কিত। 3 নম্বরে, কোনো ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, এটা তার অতীত জীবনের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ অতীত জীবনে যত অপরাধ হয়েছে তার জন্য আল্লাহকে ভয় করে। এটি যে অবাধ্য পথ পরিহার করে তাকওয়ার পথে চলে, তা ব্যক্তিটির ভবিষ্যৎ জীবন সম্পর্কিত। কারো মধ্যে যখন এই 4টি বিষয় সন্নিবেশিত হবে, তখনই সে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে। কারণ এই 4টি বিষয়ের পুরো দিন ইসলাম চলে এসেছে, আর দিনের সবকটি বিষয় ছোট্ট একটি আয়াতের মধ্যে দেখে তার মন দারুণভাবে আলোড়িত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান ব্যবসায়ীর একথা শুনে বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এর এত সত্যতা আছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে ব্যাপক অর্থপূর্ণ সংক্ষিপ্ত শব্দে কথা বলা ক্ষমতা দেওয়া হয়েছে। সহিহ মুসলিম হাদিস 1054। এটা কোনো বক্তাদের কথা নয়, এটা হাদিসের কথা। তাই আসুন এই কথাগুলো ধরি আর এ কথার উপর ভিত্তি করে ঈমান আনি। ঈমানের পথে চলার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।